হ্যালো, আমি অঙ্কিতা পাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে 10টা। আমি উঠেছি অনেকটা আগে, এখন উঠিনি, কিন্তু একটা জায়গায় যাব, বসা হয়নি আমার রেকর্ডিং করতে, তো হুট করে ডিসিশন নিলাম যে ঠিক আছে আজকে একটা ব্লগ করি। এটা ডিসিশনও খুব হট করে যে কোথায় যাব সেটা পরে দেখবে। এখন আমি বসেছি একটা জিনিস দেখাতে। আই গট মাই হ্যান্ড অন আ নিউ ডায়েরি 2025। ডায়েরিটা এত সুন্দর। আমি জেনারেলি ডায়েরি খুব একটা মেনটেন করি না। কেন করি না জানি না, প্রচণ্ড লেজি বলতে পারো, আমি খুব একটা মেনটেন করতে পারি না, কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল যে একটা ডায়েরি মেনটেন করবো। কারণ জার্নালিং করাটা একদিক দিয়ে ভালো, টুকটাক টুকটাক জিনিসপত্রগুলো যদি আমি নোট ডাউন করতে থাকি, পরে এটা দরকার হতে পারে। দরকার ঠিক না, দেখতে পারবো যে কি হলো পুরো ইয়ার ধরে কি করলাম। তো জার্নালিং করার যে ইচ্ছা একেবারে ছিল না তা না, কিন্তু হয়ে ওঠে না কোনো না কোনোভাবে। যদি শুরুও করি আটকে যায় আবার। এই ডায়েরিটা এত সুন্দর, এত সুন্দর ডায়েরিটা পড়বো আমি। তো সাইডে আবার গোল্ডেনের ডায়েরিটা খুব সুন্দর। তো আমি ওর জন্য ডায়েরিটার সাইজটা আমার জন্য পুরো পারফেক্ট। তা আমি ভাবছি যে এই বছর একটা জার্নালিং শুরু করি, তাই জন্য ভাবছিলাম যে একটু দেখাই। ডায়েরিটার পেজগুলো এত সুন্দর, এডিক্টিং। দিস ডায়েরি ইজ রিয়েলি এডিক্টিং। ডায়েরিটা সুন্দর, আমি কতবার বললাম তার ঠিক নেই। তো ওর জন্য আমি ডিসিশন নিয়েছি যে এই বছর একটা জার্নালিং শুরু করব। তাও আজকে কত তারিখ হয়ে গেছে? আজকে অনেক তারিখ হয়ে গেছে, প্রায় আজকে 14 জানুয়ারি 14 হয়ে গেছে। আমি এখনো কোনো স্টার্ট করিনি কিচ্ছু। ভাবছি আস্তে আস্তে জার্নালিং শুরুই করা যাক। আজকে দিয়ে শুরু করব, তবে সকালে নয়, ভাবছি রাতের দিকে শুরু করব। এখন আমি জানি না এতে কী লিখবো, তবে আমার খুব একটা আমার এক্সপিরিয়েন্সেস, কষ্ট, দুঃখ, প্রবলেমসগুলো ডায়েরিতে নোট ডাউন করার খুব একটা ইচ্ছা নেই। মিডল ক্লাস ফ্যামিলিতে প্রাইভেসি কোথায়? তো সেটাও বড় কথা নয়, বড় কথা হলো ডায়েরিতে আমার নোট ডাউন করার খুব একটা ইচ্ছা নেই। তো আমি ভাবছি যে এমন কিছু করব নোট ডাউন যেটা খুব ওপেনলি আমি ইউজ করতে পারবো, সেটাই ভাবতে হবে যে কী করবো। তো আজকে সারাদিন ধরে সেটা একটু ভাববো, ভেবে রাতের বেলার থেকে আজকে ভাবছি এটাকে শুরু করা যাক ফাইনালি। কিন্তু আমি যা লিজি, তাতে যদি আমি চ্যালেঞ্জ না নিই, লাইক 30 days চ্যালেঞ্জ এরকম ধরনের, নাহলে আমার হবে না। তো আমি জানি না, দেখি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি যে আমি আমার একটা বান্ধবীর বাড়ি যাব। বহুদিন অনেক রাগ অভিমান সমস্ত কিছু মিটে যাওয়ার পর ফাইনালি বহুদিন পর আমি যাচ্ছি। আমি আগেও গেছি, বাট বহুদিন পর যাচ্ছি ওর বাড়িতে। তো এখানে একটা দাগ হয়েছে, আমাকে সবাই বলে হরমোনাল প্রবলেমের জন্য, কিন্তু আমি জানি না এটাকে কী করে রিমুভ করতে হয়। এবার হালকা একটু মেকআপ ইউজ করবো, মেকআপ না, সিসি ক্রিম একটা।
করবো, করি একটু ক্রিমের সাথে ইউজ করে করি, তাহলে খুব বেশি মনে হবে না। হালকা একটু ক্রিম নিয়ে নিয়েছি, আর হালকা একটু বেবি ক্রিম নিয়ে নিয়েছি। বেবি না, এটা সিসি ক্রিম, সরি। এটাকে মিশিয়ে এরকম বানিয়েছি। এবার আমি একটা পাউডার ইউজ করবো ওকে। ফেস পাউডার অ্যাকচুয়ালি না, এটা একটা হোয়াইট টোন পাউডার। এই পাউডারটা সাজেশন পেয়েছিলাম আমার একটা ফ্রেন্ড থেকে, ছোয়ার থেকে। এই পাউডারটা সাজেশন পেয়েছিলাম, সত্যি এটা ভালো। আমি লিপস্টিক কিছু দিইনি না, লিপস্টিক কিছু দিইনি। আমি ভাবছি সিম্পল এটাই দিয়ে দিই, যেটা আমি রেগুলার ইউজ করি, কারণ খুঁজে পাচ্ছি না কিছু। আমি পুরো রেডি যাওয়ার জন্য। ব্যাগটা বেশি ভার হয়ে গেছে। ইয়ে হবে নাকি? না, ভয়েস বন্ধ করে দেবো। আচ্ছা, মানে ভয়েস ওভার দিবি তো পরে? ভয়েস ওভার দিবি? ভয়েস ওভার দিলে ভালো লাগে দেখতে। এইটা প্রথমবার আমার বান্ধবী বানিয়েছে মালপো আমার জন্য, মালপোয়া, পৌষ পার্বণ। পৌষ পার্বণ উপলক্ষে। হচ্ছে তন্দুরি চিকেন। কি আছে বল এর মধ্যে? এর মধ্যে আছে প্রথমে দিয়েছি একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা আছে সেটা একটু মিক্স করে দিলে এটার কালারটা ভালো আসে। আপনারা এমনিও দিতে পারেন, বাট কালারটা ওটাই বেশি ভালো আসবে। তারপরে ওর মধ্যে দই দিয়েছি। দই দিয়ে তারপরে এর মধ্যে যা যা যাবতীয় মশলা হয় ঘরোয়া, যেগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর সব কিছু মিলিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তারপর এই চিকেনটা দিয়ে রেখেছি। এবার এটা বেশ কিছুক্ষণ, মোটামুটি আপনারা যদি পারেন তাহলে ঘন্টা 2 এটা ম্যারিনেট করে রেখে দিতে পারলে ভালো হয়। আদারওয়াইজ আপনারা মানে যদি হাতে, যেমন এখন আমাদের সময় নেই, তাই আমরা মোটামুটি আধ ঘন্টা এটাকে রেস্টে রাখবো। করে নেবো। হ্যাঁ, আধ ঘন্টা রেস্টে রেখে করে নেবো, ব্যাস। আপনারা সেটা করলেও করতে পারেন। এখানে হয়েছে বিরিয়ানি, এগ বিরিয়ানি। হচ্ছে না, এই যে বানিয়ে রেখে দিয়েছে। আমি বারণ করেছিলাম যে এসে এসে করবো, কিন্তু ও বানিয়ে রেখে দিয়েছে। দেখি টেম্পটিং লাগছে। এই যে আমাদের তন্দুর, চিকেন তন্দুর আন্ডার প্রসেসিং। ফাটছে, এটা বিনা প্রয়োজনে ফাটছে। বাটারে একদম বাটারিং হয়ে গেছে পুরো। গ্লেজ দিচ্ছে। মোবিল লাগালে এরকম গ্লেজ দেয়। মুভি কার সাথে কিসের ছিল না। আর ওর জানলার থেকে এইরকম ভিউ আছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, শীতকালেও ভালো লাগবে। কোনটা পড়ে না যায় আমার এত কিছু করতে গিয়ে। ফাইনালি আমাদের খাবার রেডি। এটা হলো বিরিয়ানি, ডিম বিরিয়ানি, এটা তান্দুর, এটা রায়তা। আমরা দুজনই আপাতত সদস্য। এটা 4 বারের খেলা। এই যে এটা আমাদের সন্ধ্যাবেলার টিফিন, এই যে এই সুন্দরীর সাথে। এখন বাড়ির দিকে যাব বলে স্টেশনে বসে আছি। তো এনিওয়েজ, thank you for watching and hope you like my video, and if you do then do not forget to subscribe. Thank you.